শরীয়তপুর এলাকার নড়িয়ায় রোকন ড্রাগন টি স্টল। এই চা এখানকার চা খোরদের মধ্যে খুব জনপ্রিয়। এখানের যারা চা খায় তারা এই রোকন ড্রাগন টি স্টলে ভিড় জমায়। এখানকার চায়ের আলাদা একটা স্পেশালিটি রয়েছে। এখানকার গরুর দুধের চা এবং বিভিন্ন লেমন চা খুবই ভালোভাবে তৈরি করা হয় এবং দোকানের ডেকোরেশন সব কিছুর মধ্যে একটা ভিন্নতা রয়েছে। একটা গ্রামীণ পরিবেশে ফ্যামিলি সহ এখানে বসে চা খাওয়ার বেশ সুযোগ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে মানুষ গাড়ি নিয়ে এসে এখানে চা খাচ্ছে, বাইক নিয়ে এসে, অটো নিয়ে এসে চা খাচ্ছে। আমরাও থেমেছি এখানে এক কাপ চা খাবো। এই যে রোকন ভাই চা বানাচ্ছে, খুব মিষ্টিভাবে বললো, হাসি মুখে বললো ভাই একটু বসেন, চা বানিয়ে দিচ্ছি। কারেন্ট না থাকায় আমরা ভেতরে ভালোভাবে দেখাতে পারছি না। খুব সুন্দর করে ডেকোরেশন করা, একেবারে স্মার্টলি সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। রোকন ভাই কি শুধু রং চা বানায়? না না না, অনেক মতো চা আছে। এই যে কি? অনেক লিস্ট আছে, অনেক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আপনাদের পাঁচটা চা অন্য পাবে তো আমি এরকম ভাই। এই ভাইয়া, হ্যালো ভাই, কেমন আছেন? এখানকার সবচাইতে জনপ্রিয় চা হলো ড্রাগন টি। এর পাশাপাশি আরেকটা জনপ্রিয় চা হলো পিনিক চা, এরপর পুদিনা পাতার চা, বোম্বাই মরিচ চা, তেঁতুল চা, ধনিয়া পাতার চা, তান্দুরি চা, চকলেট চা, নারিকেল চা, ঝাল কফি, পোড়া কফি, কোল্ড কফি, বিভিন্ন রকমের চা এখানে বানানো। আচ্ছা আচ্ছা, নিজে নিজে বানানো শিখেছেন? জি জি, সব নিজে। আর আমার চা দির সাথে অন্য অন্য চা সাথে মিক্স খাবে না। আমার পাত্র অনেক আছে, চা ডেকোরেশন করা হয়। মানে সব মশলা, সব মিক্সিং সব আপনার নিজস্ব? ডেকোরেশন করা হবে চা দিয়ে। জেলার বিভিন্ন জায়গা থেকেই এখানে চা খেতে আসে। তাদের কাছে জানতে চাইলে তারা সকলেই এই জনপ্রিয় চায়ের কথাটা বলেন এবং জানান এটা তাদের কাছে খুবই প্রিয় এবং তারা মেহমান নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে এখানে ঘুরতে আসেন। এখানে মাঝে মাঝে আসা হয়, আর ঢাকার মেহমান আসলে মেহমানদের দিয়ে আসি। ড্রাগন টি অত্যন্ত এক্সিলেন্ট। এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়, যেমন ড্রাগন টি আছে, বেনিক টি আছে, চকলেট টি আছে। আপনার কাছে এখানে কোনটা বেশি ভালো লাগে? আমার কাছে মনে হয় পেনিক চাটাই বেস্ট। পিনিকটা আসলে কেমন, কেন পিনিক বলা হয়? পেনিক মানেই তো একটা ভয়, কিন্তু আসলে এর মধ্যে এমন একটা স্পাইসের যোগ করা হয় যাতে এরকম একটা ফিল করি, আসলে মনে হয় যে এটা ভয় ভয় খেতে খুব হ্যাঁ, কেমন লাগে আপনার এই চা? বা সবসময় আসেন কিনা? অত্যন্ত মজা। এখানে আমরা প্রায়ই আসি এবং ফ্যামিলি নিয়ে আসি, পুরো ফ্যামিলি নিয়ে খুবই এনজয় করি। রোকন ভাইয়ের চা আসলেই খুব সুস্বাদু। এটা হলো পিনিক চা, আসল কথা এটা হলো খুব ঝাল, তাই না? এই জন্য এটাকে পিনিক চা বলে, খুবই ঝাল। ও আচ্ছা আচ্ছা, মানে এই লেবুর টুকরোটার দুই পাশে মরিচ। এই যে এখানে এইভাবে চা খায়, দেখেন লেবু খাচ্ছে এরপরে চা খাবে, খুব টেস্টি না? বাহ, অনেক ঝাল, অনেক ঝাল। ড্রাগন চায়ের পাশাপাশি এখানে আরেকটা আইটেমের চা আছে, সেটাকে বলা হয় পিনিক চা। পিনিক চা মূলত খুব ঝাল হয় এবং এটার সাথে পরবর্তীতে একটা লেমন পিস দেওয়া হয়। সেই লেমন পিসটাকে জিরা, ধনিয়া গুঁড়া এবং বিভিন্ন ধরনের স্পাইসি মিক্স থাকে এবং সাথে মরিচের গুঁড়া থাকে, মানে এটা হট করে তৈরি করা হয়। এর কারণে খুব টেস্টি হয় এবং এর নাম দেওয়া হয় পিনিক চা। রাতের বেলা
আমরাই ফ্যামিলির মেম্বার সহ প্রায় 30 জন এসেছি। এই চা দোকানের স্বত্বাধিকারী মোহাম্মদ রোকন, তিনি বেশ কিছুদিন প্রবাসী ছিলেন। প্রবাস থেকে এসে অন্য কোনো পেশায় যোগ দেননি, তিনি তার অভিজ্ঞতা থেকে এই চায়ের দোকান দিয়েছেন। এখন নিজেই বিভিন্ন সময় বিভিন্ন রকমের নতুন নতুন চায়ের আইটেম তৈরি করেন এবং এটা মুখরোচক খাবার হিসেবে এলাকায় অনেকের কাছেই একটা জনপ্রিয়তা অর্জন করেছে এবং খুব সুনাম রয়েছে এলাকায়। বলতে গেলে পুরো শরীয়তপুরের, বিশেষ করে নড়িয়া থানার মানুষ খুব জনপ্রিয়, মানুষের কাছে এটা খুব জনপ্রিয় এবং তারা রেগুলার এখানে যায়, চেষ্টা করে সময় পেলে মানুষ এখানে যায়, মেহমান আসলে এখানে যায়, তাদেরকে নিয়ে যায় একটু চা খাওয়ার জন্য। ইয়াম্মি মজা, ইয়াম্মি মজা, অনেক টেস্ট। এই যে এটা হলো ঝাল, এটা লেমন, খুবই ঝাল। এদিকে ধরেন, এদিকে ধরেন। এটাকে বলা হয় পিনিক চা। পিনিক চা অনেক ঝাল। এই যে লেমনটা তৈরি করা হয়েছে আমরা দেখাচ্ছি। এই লেমনের দুই পাশে স্পাইসি রয়েছে এবং চিলি, খুবই হট চিলি, খুবই ঝাল। জিরা 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 রয়েছে এবং ধনিয়ার ফাঁকি রয়েছে এবং ঝাল কি পরিমাণ বলে বোঝানো যাবে না। আমি কিন্তু ঝাল খাই, তারা করে আমার একেবারে খাওয়া রয়ে গেল। আমরা দেখতে পাই মাঝে মাঝেই যে এখানে অনেকেই ফ্যামিলি নিয়ে, তারপরে বন্ধু বান্ধব নিয়ে চা খেতে আসে, আড্ডা দেয়, পারিবারিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করে। খুব একটা আড্ডার জায়গা, জমজমাট একটা জায়গা। এই দোকানের সাজানো গোছানো যে একটা ডেকোরেশন, সেটা সবার কাছেই ভালো লাগে। বিভিন্ন কালারফুল জিনিস দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন জায়গায় প্লাস্টিকের গাছ লাগানো হয়েছে, এগুলো অনেকের কাছে ভালো লাগে। একেবারে যা বলা যায় যে একটা সুন্দর আবহাওয়া পাওয়া যায় এখানে গেলে। সে কারণেই এখানে অনেকে যায়, আড্ডা দেয়, চা খায়, একটু সময় পাস করে। রোকন ভাইয়ের চা জনপ্রিয় হওয়ার আরেকটা কারণ হলো তিনি প্রত্যেকটা চায়ের যে দাম রাখেন খুবই সামান্য। যেমন আমরা যে ড্রাগন চা খেয়েছি, সেটার যে পরিবেশনা বা সেটার সাথে যত কিছু দেয়া হয়েছে, চায়ের তুলনায় দাম খুবই কম, মাত্র 15 টাকা। মাত্র 15 টাকায় যেই ড্রাগন চা উনি আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা ঢাকা সহ অন্যান্য জায়গায় যদি খেতে চাই, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ড্রাগন টি। এক কাপ ড্রাগন টি উনি মাত্র 15 টাকা রাখছেন। কিন্তু এটার যে পরিবেশনা, এটার মধ্যে যা যা উপাদান দেওয়া হয়েছে, এটা যে ধরনের টেস্ট, সেই তুলনায় এই চায়ের দাম আমাদের কাছে খুবই রিজনেবল মনে হয়েছে, খুবই কম মনে হয়েছে। সে কারণে এখানে অনেকে আরও বেশি ভিড় করে, মানুষ দূর থেকে এসে এখানে চা খাবে, চা খাওয়ার পর কারো খারাপ লাগবে সেটা। যে কুচি কুচি দেখতে পাচ্ছি এগুলো হলো জায়গাটা লেমন স্লাইস, একেবারে সহনীয়। লেবুর যে চামড়াটা ওটাকে একেবারে চিকন করে দেওয়া হয়েছে সার্ভিসটা, এবং এটাও মুখে দিলে টেস্ট লাগে, আরও ওনার মজা লাগে। 2-3 জন ওনার পরিচিত বা আপনজন কাস্টমার আছেন, আপনজন আছেন যারা এই চা তৈরি না লাগবে না, যেটা খেলাম টেস্ট। সে কারণে ওনার এখানে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয় তাও কিন্তু না, খুব দ্রুত সেবা দেয়া হয়। আর পাশাপাশি সবচেয়ে যেটা মূল কথা, যে তাদের কাস্টমার সার্ভিসের জায়গাটা খুবই ভালো, দামের জায়গাটা খুবই ভালো। আর এই চা খেয়ে কারো কোনো প্রবলেম হয় বা ক্ষতি হয়েছে, কষ্ট হয়েছে, এরকম জিনিসটা জানা যায়নি। হয়তোবা প্রথম বেশি ঝাল খাওয়ার কারণে অনেকের একটু কষ্ট হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু টক চা, লেবু চা, নর্মাল রং চা, আদা চা, দুধ চা, কফি চা, সবগুলো আইটেমই ভালো এবং তাদের এই যে পরিবেশনা এবং তাদের প্রাইস সবই সহনীয়। কলাপাতা চা পরিবেশনের বিষয়টাও খুব আকর্ষণীয়। বড় একটা ট্রের মধ্যে কলাপাতা বিছিয়ে দেওয়া হয়, কলাপাতা বিছিয়ে এরপরে প্রত্যেকটি
কাপ এখানে সাজানো হয়, যেটা দেখার পরেও ভালো লাগে। এরপরে ড্রাগন টি এর মধ্যে কি করা হয়, প্রত্যেকটা কাপের মধ্যে একেবারে এক একটা করে লেবু পাতা দেওয়া হয়, যার ফ্লেভারটা চা খাওয়ার সময় খুবই ভালো লাগে। এমনকি এলাকার বাচ্চারাও এই চা খেতে আসে, তারাও তাদের বিভিন্ন রকমের স্বাদের চায়ের অর্ডার দেয়, চা খেয়ে থাকে। এটা হলো ড্রাগন চায়ের সাথে দেওয়া হয়, কীভাবে যেন একটা সালাদ তৈরি করা হয়েছে, বিভিন্ন মশলা, তারপর রয়েছে লেমন, এরপরে এর সাথে রয়েছে শসা, পুদিনা পাতা। ওই যে আমাদের চা তৈরি হয়ে গেছে অলরেডি। এটা কি পাতা? লেবু পাতা। ও আচ্ছা আচ্ছা। এত লেবু পাতা আপনি পান কোথায়? পুরো লেবু বাগান কিনে রেখেছেন উনি, যাতে প্রতি কাপে এইভাবে। লেবু বাগানেরই আড়া দিয়া দেওয়া দরকার। না হ্যাঁ কইছিলাম কোনটা আছে না, ওই যে প্রথমে যে লেবু ইয়ার কথাটা, এর এগুলো কি দিচ্ছেন? লেবুর চোখলা আর কি। ও আচ্ছা। ও, এগুলো কি আমরা খেতে পারবো না, শুধু চা খেয়ে এগুলো ফেলে দেবো? এটা হচ্ছে লেবুর উপরের যে চোখলাটা থাকে না, ও ওটা আচ্ছা। আপনার চিকন করে ইয়ে করে ও, বাইরে একটা লেবু এক্সট্রা দিয়ে দিয়ে নেন। কার আমাকে? না না, লাগবে না। আরে আপনি খায় দেখেন না, লেবু এটাই তো টেস্ট, এটার জন্য ও আর আচ্ছা। কি এত মানুষের আগ্রহটা। আর এটা তো হলো শসা মনে হচ্ছে। না না, এটা লেবু। এটাই লেমন। ও আপনার যে পানিটা দিছে চার পানিটা, হ্যাঁ। ড্রাগন ফলের পানি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার কাপ কত করে? এইটা মাত্র 15 টাকা। মাত্র বেশি না, কিন্তু আমার নিজে তৈরি করা চাগুলো তো ওই সবাই যদি খেতে পারে। আমার ফাইন চা। ফাইন। আগে একটু কম ছিল, আগে কম ছিল। এখন বাজার অনুযায়ী তুমি একটু নাও ভাইয়া। থ্যাংক ইউ। সুদা করে নেবেন, যাতে চাটা না পড়ে। অনেক শেষ। আচ্ছা ঠিক আছে। সর্বশেষ এখন আমরা চা খাবো।